নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের ভৌত বিজ্ঞান প্রশ্নপত্র এবং তার উত্তর সমেত আলোচনা করছি। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তোমাদের সাপোর্ট আমার চাই, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া এসবি একাডেমিক সেন্টার কখনো চলতে পারে না। তোমাদের সাপোর্ট ছাড়া এসবি একাডেমিক সেন্টার কখনো এগোতে পারে না। দেখো 1.1-এর নিচে কোন গ্যাসটি ওজোন স্তরে ওজন ক্ষয়ে সহায়তা করে না? অ্যান্সার হবে CO2। 1.2-তে STP-তে 11.2 লিটার, NH3 ভরে কত? অ্যান্সার 8.5 গ্রাম। 1.3 অ্যান্সার হবে 224 লিটার। 1.4-এ তাপ পরিবাহী ট্যাঙ্কের SI এককে তোমরা জানো কী হবে? অ্যান্সার ওয়াট মিটার টু দি পাওয়ার -1, কেলভিন টু দি পাওয়ার -1। চলো আমাদের পরের প্রশ্ন বলে যে মানুষের সুস্থ চোখের ক্ষেত্রে দূরবিন্দুর অবস্থান হলো কি? অ্যান্সার হবে অসীম দূরত্বে। 1.6-এর অ্যান্সার হবে কত হবে? 0 ডিগ্রি হবে। 1.6-এর অ্যান্সার কত হবে? 0 ডিগ্রি হবে। 1.7-এর অ্যান্সার কত হবে? 6.25 10 টু দি পাওয়ার 10। সরি, এটাও হবে না, এই কোশ্চেনে একটু ডাউট আছে। পরে প্রশ্ন দেখতে অ্যান্সার হবে সি এর অ্যান্সার। 1.8-এর অ্যান্সার হবে সিলিকনের হবে। 1.9-এর অ্যান্সার হবে M হবে। 1.10-এর অ্যান্সার হবে 1 হবে। 1.1-এর অ্যান্সার হবে CaO হবে। এর CaO হবে। নিচের কোন মৌলটি ডোলোমিনের উপস্থিত থাকে না? জিঙ্ক। 1.13 অ্যান্সার হবে গাঢ় নীল। 1.14-এর অ্যান্সার হবে অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণের। 1.15-এর অ্যান্সার হবে 109 ডিগ্রি 28 মিনিট। দেখে নাও প্রত্যেকটা প্রশ্ন। বায়োগ্যাসের মূল উপাদানের নাম কি? অ্যান্সার হবে মিথেন। বায়োগ্যাসের মূল উপাদানের নাম কি? তোমরা জানো বায়োগ্যাসের মূল উপাদানের নাম কি? অ্যান্সার হবে মিথেন। আমাদের শ্বাসক্রিয়ার সঙ্গে জড়িত এমন একটি গ্যাসের নাম লেখো যেটির পরিমাণ বায়ুমণ্ডলের বাড়ে বিশ্বসনায়ন ঘটে। অ্যান্সার হবে CO2, কার্বন ডাইঅক্সাইড। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রাকৃতিক গ্যাসের তাপন মূল্য 50 কেজি টু দি পাওয়ার -1 বলতে কী বোঝায়? আনসার হবে 1 গ্রাম প্রাকৃতিক সম্পূর্ণ দহনের 50 কেজি তাপ উৎপন্ন হয়। পরে প্রশ্ন বলেছে একই উষ্ণতা ও চাপে সময়তেন সকল গ্যাসের সমান সংখ্যক পরমাণু থাকে। তো দেখো এটা কিন্তু মিথ্যা। আদর্শ গ্যাসে ধ্রুবকের SI একক কি? জুল মোল টু দি পাওয়ার -1। দেখো এটা মিথ্যা হবে। পরে আনসার হবে ব্যস্তানুপাতিক হবে। 2.6-এর প্রশ্ন কী বলেছে? কোন বর্ণের আলোর বিক্ষেপণ বেশি লাল? একটি প্রাকৃতিক বর্ণালীর উদাহরণ কি? অ্যান্সার হবে রামধনু। এমন একটি যন্ত্রের নাম লেখো যেটি তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। মোটর গাড়ি, বৈদ্যুতিক মোটর। 1.9-এর অ্যান্সার হবে, দেখতে পাচ্ছ খুব সুন্দর করছে, ধনাত্মক আধানযুক্ত তেজস্ক্রিয় কণাটির নাম কি? আচ্ছা আলফা কণা। পারমাণবিক চুল্লিতে এক ধরনের নিউক্লিয়ার বিক্রিয়ার সাহায্যে শক্তি উৎপাদিত হয়। অ্যান্সার হবে নিউক্লিয়ার কী হবে? বিভাজন হবে। নিউক্লিয়ার কী হবে? বিভাজন হবে। ঠিক আছে, নিউক্লিয়ার কী হবে? বিভাজন হবে। পরের প্রশ্ন কী বলেছে দেখো, এবার ম্যাচিংটা দেখো। দেখো এটা কিন্তু হবে, এটা 1, এটা 2, এটা 3, এটা 4। ঠিক আছে, কার্বন টেট্রাক্লোরাইড। গোল্ড প্লেটিং এর জন্য ব্যবহৃত তড়িৎ বিশ্লেষণের নাম কি? অ্যান্সার হবে পটাশিয়াম আরোসায়ানাইড। কোন তড়িৎ বিশ্লেষ্য পদার্থের জলীয় দ্রবণ তড়িৎ বিশ্লেষণের সময় বহির্দ্রবণের কিসের মাধ্যমে তড়িতে পরিবাহিত ঘটে? অ্যান্সার হবে আয়নের। দেখো এখানে যে প্রশ্ন আছে এটা কিন্তু তোমাকে বই থেকে পড়তে হবে। 2.15-এ লেড নাইট্রেটের জলীয় দ্রবণ H2S গ্যাস চালনা করলে যে কালো রঙের অধ্যক্ষে পড়ে তার সংকেত কি? অ্যান্সার হবে PbS, লেড সালফাইড। শূন্যস্থান পূরণ করে দেখো করা আছে NaCl, NH4Cl, অ্যামোনিয়াম ক্লোরাইড, প্রোপান 2 ইন্টু ওয়াল। দেখতে পাচ্ছ পিভিসি, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা কিন্তু কমন এসেছে। পিভিসি এর একটি ব্যবহার লেখো। তোমরা জানো এটা কিন্তু বৈদ্যুতিক তারের অন্তরক হিসাবে ব্যবহৃত করা হয়, পাইপ লাইনে পাইপ তৈরি করতে ব্যবহৃত করা হয়। দেখো এইবার প্রশ্নগুলো স্থিতিশীল উন্নয়নের ধারণা কি? ঠিক আছে, তারপরে দেখো অথবা আর একটা প্রশ্ন আছে, এটাও ভালো করে দেখে নাও তোমরা। ঠিক আছে, এটাও দেখে নাও তোমরা ভালো করে। দেখো 3.3 যে প্রশ্ন আছে এটাও ভালো করে তোমরা দেখে নাও। প্রত্যেকটা প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরা হয়েছে, দেখে নাও প্রত্যেকটা প্রশ্ন দেখে নাও। অ্যাকচুয়ালি মাধ্যমিকের ভৌত বিজ্ঞানের প্রশ্ন কিন্তু খুব সুন্দর হয়েছে। বেশিরভাগ ছেলেমেয়েরা ভৌত বিজ্ঞান আর ম্যাথামেটিক্সই তো খুবই দুর্বল, এই দুটো সাবজেক্টে তো বেশি দুর্বল থাকে, বুঝলে।
চালচের সূত্রটি দেখতে পাচ্ছি, ব্যাখ্যা করো। চালচের সূত্র থেকে সেলসিয়াস স্কেলে পরম শূন্য মান নির্ণয় করো। এই অঙ্কটা দেখো 4.3-তে লদ্রক্ষা প্রসারণ গুণাঙ্ক 12 মাল্টিপ্লাই 10⁻⁻6 পার ডিগ্রি সি ব্যাখ্যা করো। পরের অঙ্কটা দেখে নাও, 4.4-এর অঙ্কটা দেখে নাও। ঠিক আছে, দেখতে পাচ্ছ প্রত্যেকটা প্রশ্ন সুন্দর করে দেখে নাও, তোমাদের সামনে তুলে ধরেছে। এই অঙ্কটা খুব সহজ অঙ্ক দিয়েছে, এই অঙ্কটা খুবই সহজ অঙ্ক দিয়েছে, বহুতই সহজ অঙ্ক দিয়েছে। দেখো পরের প্রশ্ন সমপ্রভা অপেক্ষা, এটা দেখো নিউক্লিয় বিভাজন ব্যাখ্যা এটা দিয়েছে। 4.9-এর প্রশ্নটা দিয়েছে, মোজলের পরীক্ষা দিয়েছে। দেখতে পাচ্ছ দিয়েছে, সুন্দর করে প্রশ্নগুলো দেখে নাও। আর একবার প্রশ্নগুলো দেখে নাও তোমরা। দেখো যদি কোনো প্রশ্নের অ্যান্সার ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। এসবি একাডেমিক সেন্টার সবসময় ধরে তোমাদের সঙ্গে আছে, আশেপাশে আপদে বিপদে এসবি একাডেমিক সেন্টার থাকবে। এসবি একাডেমিক সেন্টার এমন একটা শিক্ষা প্রতিষ্ঠান যখন প্রত্যেকটা ছেলেমেয়ে সরাসরি লাইভ ক্লাসের সঙ্গে যুক্ত থাকে, লাইভ ক্লাসকে সাপোর্ট করে। আমাদের প্রত্যেকটা ছেলেমেয়েকে অনুরোধ করছি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, তোমাদের সাপোর্ট চাই। ঠিক আছে, দেখতে পাচ্ছ আমাদের ছেলেমেয়েরা সবসময় ধরে লাইভের সঙ্গে বেশিরভাগ ক্লাস করতেই থাকে এবং সবসময় ধরে এসবি একাডেমিক সেন্টার কিন্তু সামনের দিকে এগিয়ে থাকে। এসবি একাডেমিক সেন্টার এমন একটা শিক্ষা প্রতিষ্ঠান যেখানে প্রত্যেকটা ছেলেমেয়ে সরাসরি আমাদের লাইভ ক্লাসকে সাপোর্ট করে। দেখতে পাচ্ছ মাধ্যমিকের ভৌত বিজ্ঞানের প্রশ্নপত্র সরাসরি তোমাদের সামনে তুলে ধরেছে এসবি একাডেমিক সেন্টার থেকে। একবার দেখিয়েছি আমি, আরেকবার তোমাদের দেখালাম যাতে অনেক আবার সমস্যা হয়ে থাকে দেখার ক্ষেত্রে। দেখতে পাচ্ছ সরাসরি তোমাদের সামনে তুলে ধরেছি। বাইটাটা সবাই ভালো থাকবে।